আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি রাব্বি জিদনি ইলমান। আমার আজকের এই টেলিকনফারেন্সের প্রিয় মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও বারাকাতুহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লক্ষ কোটি শুকরিয়া যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দীর্ঘ কয়েক বছর থেকেই টেলিফোনের মাধ্যমে নর্থ আমেরিকার বিভিন্ন স্টেট থেকে আমাদের মা বোনদের নিয়ে আমরা এই সুন্দর একটা দিনের মাহফিলে সমবেত হতে পেরেছি। এজন্য আল্লাহর দরবারে আমরা শুকরিয়া আদায় করি আর বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা যদি এই সুযোগ আমাদেরকে না দিতেন তাহলে হয়তো আমরা বঞ্চিতই থাকতাম। তো আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করে আজকে আমি আমার আলোচনা শুরু করতে যাব। আজকের আলোচনার বিষয় হলো সালাতের পদ্ধতি, যে আমরা কিভাবে নামাজ আদায় করব সেই পদ্ধতিটুকু নিয়ে ইনশাআল্লাহ আমরা আজকে আমি আলোচনা করার চেষ্টা করব। আমি মালেকা বেগম আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছি ইনশাআল্লাহ তাআলা। গত দিন আমার আলোচনার বিষয় ছিল নামাজের গুরুত্ব, আর আজকে হলো পদ্ধতি। আমরা ছোটবেলা থেকেই নামাজ পড়ে আসছি, নামাজ শিক্ষা নিয়ে আমরা নামাজ পড়তেছি। এখানে একটি বিষয় লক্ষ্য করা প্রয়োজন যে ছোটবেলার যে শিক্ষাটা যিনি শিক্ষা দেন তার অভিজ্ঞতা কতটুকু, তার যে নামাজের ব্যাপারে, নামাজের ফরজ ওয়াজিব, নামাজের পদ্ধতি, এগুলো ব্যাপারে তার ধারণা কতটুকু পরিষ্কার, তার উপর নির্ভর করবে যে তিনি কিভাবে তার সন্তানকে বা তার স্টুডেন্টকে শিক্ষা দিচ্ছেন। দ্বিতীয় বিষয় হলো কোনো টিচার যদি ভালোভাবে শিক্ষা দেন তারপরও দেখা যায় যে স্টুডেন্ট যখন যে নামাজ শিখবে শরীয়তের নিয়ম অনুযায়ী, একটা মুসলমান বাচ্চাকে 7 বছর বয়স থেকেই নামাজের শিক্ষা দিতে হবে। সেই হিসাবে সুন্দরভাবে শিক্ষা দেওয়ার পরও দেখা যায় যে অনেক সময় বাচ্চাদের উদাসীনতার জন্য তারা সঠিক শিক্ষা গ্রহণ করতে পারে না। আবার একটু বড় হওয়ার পর দুনিয়ার জীবনের পড়াশোনা ব্যস্ততা নিয়ে তারা অতি ব্যস্ত হয়ে যায় এবং সেই ট্রেডিশনাল ওয়েতে ছোটোবেলায় যে শিক্ষা নিয়েছিল তা দিয়েই জীবন চালায় দেয়। কিন্তু এর মধ্যে তারাই হইল সৌভাগ্যবান যারা আজীবন দিনের শিক্ষা নিয়ে মৃত্যু পর্যন্ত এই শিক্ষার মধ্যেই, দিনের ইলম অর্জনের মধ্যেই তারা তাদের জীবন অতিবাহিত করে। এবং এ সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, দুলনা থেকে কবর পর্যন্ত জ্ঞান অর্জন করো। সুবহানাল্লাহ। প্রিয় মা বোনেরা আমার, সেই হিসাবে আলহামদুলিল্লাহ আমরা আল্লাহ শুকরিয়া আদায় করতেছি যে আমরা বিভিন্ন বয়সের মা এবং বোনেরা সবাই মিলে আমরা আন্তরিকতার সাথে যে নামাজ আমরা 7 বছর বয়স থেকে শুরু করে এই বয়স পর্যন্ত আমরা পড়ে যাচ্ছি, তারপরও আপনাদের মনের মধ্যে, আমাদের সবার মনের মধ্যে এখনও আমাদের সেই পেরেশানি এবং আকাঙ্ক্ষা যে আমরা যেন আমাদের নামাজটাকে আরও সুন্দরভাবে, পরিশুদ্ধভাবে আমরা যেন নামাজের হক আদায় করে নামাজ পড়তে পারি। এবং সেই আকাঙ্ক্ষার জন্য, সেই উদ্দেশ্য নিয়েই আমরা সবাই এই কনফারেন্সে সমবেত হয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবুল করুন এবং আমাদের এই প্রশিক্ষণের যে প্রচেষ্টা সেটার জন্য রোজ হাসরের ময়দানের কঠিন মুসিবতের সময় আল্লাহ তাআলা যেন আমাদের এই বৈঠকগুলোকে নাজাতের একটা উসিলা দান করেন। আমরা বলি আমিন। আসুন আমরা শুরু থেকে নামাজের পদ্ধতিটা আমরা আলোচনা করি। যে আমরা যখন জায়নামাজে দাঁড়াই তখনই আমরা সবাই যে দুয়াটা পড়ি সেটা হলো, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা
হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। এর অর্থ হলো আমি একনিষ্ঠভাবে মহাবিশ্ব ও এই পৃথিবীর সৃষ্টিকর্তার দিকে আমার মুখ ফিরালাম। তার সাথে যারা শিরক করে আমি তাদের অন্তর্ভুক্ত নই। তো এটা সম্পর্কে একটা দ্বিমত রয়েছে। অনেকে আলিমুলামারা বলেন, যারা ফতোয়া দেন তারা বলেন যে এটার কোনো প্রয়োজন নেই, এটা নামাজের কোনো অংশ নয়। আবার অনেকের মতামত হলো যে আমরা যেহেতু নামাজের ভিতরে না, ওইটা আমরা নামাজের বাইরেই পড়ি, যখন আমরা দাঁড়াই মানসিক একটা প্রস্তুতির জন্য, তখন এই দুয়াটা পড়া যায়, তাতে কোনো অসুবিধা নেই। এরপর আমরা তাকবীরে তাহরিমার মাধ্যমে আমরা নামাজটা শুরু করি আল্লাহু আকবার বলে, হাতটা কান পর্যন্ত উঠায়ে। তখন নামাজের বাইরের যে হালাল কাজগুলো রয়েছে সবগুলো এই তাকবীর দেওয়ার সাথে সাথে হারাম হয়ে যায়। আর নিয়তের ব্যাপার হলো, নিয়ত আগে যেভাবে আমাদের হুজুররা আমাদেরকে শিখাইছেন, বা এখনও বাংলাদেশে ওইটা প্রচলিত আছে যে নাওয়াইতু আনুসল্লিয়া বলে যে দুয়াটা নিয়তটা শিখানো হয়, সেটার কোনো ভিত্তি কোথাও পাওয়া যায় নাই। কোনো হাদিসে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে আমল করেছেন অথবা বলেছেন, এ ধরনের কোনো ভিত্তি কোথাও নেই। এজন্য আমরা আমাদের মনে মনেই নিয়ত করব। যখন আমরা অজু করি তখনই আমরা নিয়ত করি যে এখন জোহরের নামাজের সময়, এই নিয়ত নিয়েই আমরা অজুটা শুরু করি। অথবা যে ওয়াক্তের নামাজ হবে সেই ওয়াক্তের নিয়ত নিয়েই আমরা অজু করি এবং জায়নামাজে সেই নিয়ত নিয়েই আমরা দাঁড়াই। তাই এই ধরনের কোনো নিয়তের কোনো ভিত্তি নেই। এরপর আমরা আসি যে তাকবীর তাহরিমার পর আমরা যে সানাটা পড়ি সেটা হলো সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। এর অর্থ হলো যে হে আল্লাহ, সকল দুষ্ত্রুটি, অক্ষমতা ও দুর্বলতা থেকে তুমি পবিত্র। আমি তোমারই প্রশংসা করি। মুবারক তোমার নাম, সর্বোচ্চ তোমার শান, আর তুমি ছাড়া কোনো ইলাহ নেই। সুবহানাল্লাহ। নামাজ শুরুর সাথে সাথেই আমরা এত সুন্দর কথা বলি, আল্লাহ রব্বুল আলামিনের প্রশংসা দিয়েই আমরা এই নামাজটা কিন্তু শুরু করি, যে আল্লাহ তাআলা পবিত্র, আল্লাহ তাআলা সমস্ত দুর্বলতা থেকে মুক্ত, এবং আল্লাহর নামই হলো সর্বোচ্চ, আর আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। এই ঘোষণা দিয়েই আমরা কিন্তু নামাজটা শুরু করি। তো এখানে একটা বিষয় উল্লেখ করতেছি বা উল্লেখ করা প্রয়োজন মনে করি, যে যখন আমরা নামাজে দাঁড়াই তখন দুইটা হাত যখন বাঁধার আগে পুরা মানে সোজা হয়ে কাবামুখী হয়ে আমরা যখন হাতটা লম্বা করে আমরা দাঁড়াই, তখন যদি আমরা চিন্তা করি একটা বিষয়, যে একজন লাশের সাথে যদি আমাদেরকে তুলনা করি, যে এই দাঁড়ানো মানুষটাকে যদি শুয়ে দেয়া হয়, তাহলে একটা লাশের যে আকৃতি হয়, নামাজে যখন একজন মানুষ শুরু করে দুইটা হাত লম্বা করে দিয়ে সোজা হয়ে শটান হয়ে দাঁড়ায়, তখন সে একটা জীবন্ত লাশের আকৃতি ধারণ করে। এর আভ্যন্তরীণ যে ব্যাপারটা আমরা যদি একটু গভীরভাবে গবেষণা করি আর চিন্তা করি, যে যখন আমি নামাজ শুরু করি তখন কিন্তু আমরা লাশের মতো হয়ে গেলাম। দুনিয়ার সমস্ত কাজকর্ম চিন্তাভাবনা আমাদের জন্য হারাম হয়ে গেল, এবং আমি আল্লাহর একনিষ্ঠ বান্দা হয়ে আল্লাহরই সামনে নিজেকে সঁপে দিলাম। এ ব্যাপারে আরেকটা বিষয় লক্ষণীয়, সেটা হলো যে নামাজের মধ্যে দুই ধরনের নামাজ রয়েছে। একটা হলো জীবন্ত নামাজ আর একটা হলো মৃত নামাজ। হয়তো আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে নামাজের আবার কিভাবে জীবন্ত হতে পারে আবার মৃত হতে পারে, সেটা একটা এক্সাম্পলের মাধ্যমে পরিষ্কার করে দেই। যে একজন জীবিত ব্যক্তি
তার হাত পা অঙ্গ প্রত্যঙ্গ তার জবান সব সময় অ্যাক্টিভ থাকে। তার ইচ্ছা মতো সে হাত পা নাড়াতে পারে, কথা বলতে পারে, চলতে পারে, হাসতে পারে, কাঁদতে পারে, কাজ করতে পারে। এর মানে হলো সে জীবন্ত মানুষ, সে অ্যাক্টিভ। ঠিক একটা মৃত মানুষ, সেও মানুষ, তাকে কিন্তু আমরা আর কিছু বলতে পারবো না, সেও মানুষ। কিন্তু মৃত মানুষটার সব অঙ্গ প্রত্যঙ্গ থাকার পরও সে কথা বলতে পারে না, কাজ করতে পারে না, হাসতে পারে না, কাঁদতে পারে না, সে ইনঅ্যাক্টিভ হয়ে যায়। তাইলে মানুষ মানুষই রইল, কিন্তু জীবন্ত আর মৃত মানুষের সাথে যে পার্থক্যটা, সেটা হলো জীবন্ত মানুষ অ্যাক্টিভ, সে ভালো মন্দ সব করতে পারে, আর মৃত মানুষ হলো ইনঅ্যাক্টিভ, সে কিছুই করতে পারে না, তার রেজাল্ট হলো জিরো। তাকে যেভাবে খুশি, কেউ যদি পানিতে বাসায় দেয় তাও কোনো আপত্তি নেই, কেউ যদি আগুনে পুড়ায় দেয় তাতেও তার কোনো অসুবিধা নেই, কেউ যদি মাটির গভীরে তাকে দাফন করে তাতেও তার কোনো আপত্তি নেই। তো যেহেতু তার কোনো রেজাল্ট নেই, সে এখন মৃত। তো জীবন্ত নামাজ আর মৃত নামাজের মধ্যে এটাই পার্থক্য, যে নামাজের মধ্যে নামাজের উদ্দেশ্য, নামাজের আহকাম আরকান, নামাজের ফরজ ওয়াজিব, নামাজের সমস্ত সিস্টেম সুন্দরভাবে হক আদায়ের মাধ্যমে যে নামাজি নামাজ আদায় করবে, সেই নামাজের মাধ্যমেই সে জান্নাতুল ফেরদাউস লাভ করবে ইনশাআল্লাহ তাআলা। এ সম্পর্কে মহাগ্রন্থ আল কুরআনে সূরা মুমিনুনের 11 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, আল্লাযীনা হুম ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন, এরাই হলো জান্নাতুল ফেরদাউসের অধিকারী এবং তারা সেখানে চিরদিন অবস্থান করবে। এটা হলো প্রকৃত অর্থে যে জীবন্ত নামাজ বা কবুলিয়ত নামাজ, তার রেজাল্টটা হলো এটা। তো আমরা দেখি এরপরে আমরা সানা পড়ার পর আমরা কি করি, আমরা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম বলে আমরা নামাজটা শুরু করে দেই। শুরুতেই আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আশ্রয় চাই সেই বিতাড়িত শয়তান থেকে। যে শয়তান উৎপেতে থাকে নামাজের নামাজ শুরু হওয়ার সাথে সাথে, সে এত বেশি অ্যাক্টিভ হয়, এত বেশি সচেতন হয়, যাতে নামাজি তার নামাজের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি আদায় করতে না পারে, সেই জান্নাত সে লাভ করতে না পারে। তার নামাজ কিভাবে নষ্ট করে দিবে সেজন্য সে তৎপর হয়ে যায়। তাই আমরা এই আল্লাহর কাছে তার থেকে আমরা পানা চেয়েই নামাজটা শুরু করে দেই। তারপর আমরা প্রথম যেটা পড়ি সেটা হলো সূরা ফাতিহা। সূরা ফাতিহা পড়াটা হলো ওয়াজিব। কুরআনের মধ্যে 114টা সূরা রয়েছে, এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বাছাই করে নিয়েছেন প্রতিটা রাকাতের মধ্যে সূরা ফাতিহা পড়তে হবে। এ বিষয়ে কয়জন আমরা নামাজি চিন্তা করি যে কেন এত সূরা, তার থেকে যে কোনো একটা অংশ, যে কোনো ছোট সূরা ইচ্ছা মতো আমরা পড়তে পারি নামাজের প্রতিটা রাকাতে, কিন্তু কেন একটা সূরাকে নির্দিষ্ট করে দেয়া হলো যে এটা অবশ্যই পড়তে হবে, ফাতিহা না পড়লে নামাজটা হবেই না। এ সম্পর্কে এই ফাতিহার গুরুত্বটা কত বেশি আমরা দেখি যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, আল্লাহ তাআলা বলেন, আমি নামাজকে আমার ও বান্দার মধ্যে দুভাগে ভাগ করেছি, আর আমার বান্দা আমার নিকট যা চায় তাই পাবে। সুবহানাল্লাহ। এবং এর যে রেজাল্টটা, এর বাস্তব প্রমাণটা আমরা সূরা ফাতিহার মধ্যে পাই। সূরা ফাতিহা এত গুরুত্বপূর্ণ, এটা দুয়া বিশেষ। সূরা ফাতিহাকে উম্মুল কুরআন বলা হয়, যে কুরআনের মা। এবং সেই ফাতিহার গুরুত্বের জন্যই আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিহাকে নির্দিষ্ট করে দিয়েছেন প্রতিটা রাকাতে শুরুতে আমরা যেন সূরা ফাতিহা দিয়ে শুরু করি। এবং আল্লাহ তাআলা
হাদিস শরীফে আসছে যে আল্লাহ তাআলা ভাগাভাগি করে নিয়েছেন নামাজকে বন্দার মধ্যে এবং আল্লাহর মধ্যে। এবং এই ফাতিহা পড়ার সুন্নত হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা যখন সূরা ফাতিহা পড়বে তখন তোমরা ধীরে ধীরে থেমে থেমে তোমরা পড়বে। প্রতিটা বাক্যের মধ্যে তোমরা যা বলো তার উত্তর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেন, তার জবাব দেন। এবং সেই জবাব নেয়ার জন্য সূরা ফাতিহা থেমে থেমে পড়াটাই উত্তম। যেমন আমি আপনাদের সামনে আল্লাহ তাআলার কি জবাব দেন সেটা তুলে ধরছি। প্রথমে আমরা যখন বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন তখন বলেন আমার বান্দা আমার প্রশংসা করলো। আমরা বলি যে সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, আর আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে বলেন যে আমার বান্দা আমার প্রশংসা করলো। এরপর আমরা বলি আর রহমানির রহিম, তিনি দয়ালু এবং করুণাময়। আর আল্লাহ তাআলা জবাবে বলেন আমার বান্দা আমার গুণগান গাইল। আমরা বলি মালিকি ইয়াউমিদ্দিন, তিনি হচ্ছেন বিচার দিনের মালিক। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার বান্দা আমার গৌরব বর্ণনা করলো। এরপর আমরা বলি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, হে আল্লাহ তাআলা আমরা তোমারই ইবাদত করি এবং তোমারই কাছে সাহায্য চাই। সুবহানাল্লাহ, এত সুন্দর কথা। তখন আল্লাহ রাব্বুল আলামিন জবাব দেন এ বিষয়টি আমারও আমার বান্দার মধ্যে রইল, আর আমার বান্দার জন্য তাই যা সে চাইল। এরপর আমরা বলি ইহদিনা সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। তখন আল্লাহ রাব্বুল আলামিন জবাব দেন এটা আমার বান্দার জন্য রইল, আর আমার বান্দার জন্য তাই রইল যা সে চাইল। সুবহানাল্লাহু তাআলা। যে এই সূরাটা হলো দোয়া বিশেষ। এর মধ্যে আমরা প্রথমেই আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করি, তারপর আমরা আল্লাহ তাআলার কাছে সাহায্য চাই। আর আল্লাহ রাব্বুল আলামিন জবাবে বান্দার সাথে ওয়াদা করেন যে বান্দা যা চাইবে তিনি তাকে তাই দেবেন। সুবহানাল্লাহ। সূরা ফাতিহা পড়ার পর আমরা কোরআনের যে কোনো সূরা, ছোট সূরা হইলে পূর্ণ একটা সূরা, আর যদি লম্বা সূরা হয় তাহলে তার কয়েকটা আয়াত আমরা তেলাওয়াত করি এবং তারপর আমরা রুকুতে যাই। রুকুতে গিয়ে আমরা বলি সুবহানা রাব্বিয়াল আযীম। এর অর্থ হলো আমার মহান প্রভু সকল দুষ্ত্রুটি ও দুর্বলতা থেকে তিনি পবিত্র। কত সুন্দর কথা আমরা বলি, কিন্তু আমরা পাখির বুলির মতো আমরা বলেই যাই, কিন্তু কি বলি না বলি যেমন সেটা বুঝি না, আবার আমাদের অন্তরের ভিতরেও আমাদের সেই কথাটা দাগ কাটে না, নাড়া দেয় না। কিন্তু আমরা যা বলি তা যদি আমরা জানি এবং তা নিয়ে যদি আমরা একটু চিন্তা ভাবনা করি তাহলে আমাদের এই নামাজটা হবে এত সুন্দর নামাজ যে নামাজ দিয়ে ইনশাআল্লাহ জান্নাতের কি তৈরি হবে। এরপর আমরা যখন রুকু থেকে আমরা দাঁড়াই তখন আমরা বলি সামি আল্লাহু লিমান হামিদা রাব্বানা লাকাল হামদ। এখানে রুকুর ব্যাপারে আর সেজদার ব্যাপারে একটি কথা আমি উল্লেখ করব, যে যখন আমরা বলি যে সামি আল্লাহু লিমান হামিদা, যে আল্লাহ শুনছেন বান্দা তার প্রশংসা করছে, আর আবার যখন উঠে বলি রাব্বানা লাকাল হামদ, যে সমস্ত প্রশংসা আমার আল্লাহ রব্বুল আলামিনের জন্য। আবার যদি আমরা আরো বাড়তি বলি হামদান কাসিরান তাইয়িবান মুবারাকান ফিহি, তখন আরো অনেকগুলা দোয়া আমরা করলাম এবং এর সওয়াবটা অনেক গুণ বেড়ে গেল।
এ সম্পর্কে সহি হাদিসে রয়েছে যে একদা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম নামাজের ইমামতি করতেছেন। এ সময়ে যখন তিনি রাব্বানা লাকাল হামদ বললেন সবাই, এই সাথে একজন মুসল্লি অর্থাৎ একজন সাহাবায়ে কেরাম উনি এই বাক্যগুলো উচ্চারণ করলেন। তারপর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম নামাজ শেষ করে সাথে সাথে তিনি পিছনের দিকে ফিরে জিজ্ঞেস করলেন, কে সেই ব্যক্তি যে এই বাক্যটা উচ্চারণ করেছেন? তখন তিনি একটু ভয় পেয়ে গেলেন যে আমি যে আলাদা একটা কথা বলে ফেললাম, হয়তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম আমার উপর অসন্তুষ্ট হয়েছেন, আমার ভুল হয়ে গেছে। তো তিনি ভয়ে ভয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম, এই বান্দা হলাম আমি। তখন তিনি বললেন যে আলহামদুলিল্লাহ, তুমি যখন এই কথাটা উচ্চারণ করেছিলে তখন ফেরেশতাদের একটা দল এসে তারা লুবালুবি শুরু করে দিয়েছেন কে সেটা আগে গ্রহণ করবেন, এবং কে মানে এত কল্যাণের দুয়াটা, এত গুরুত্বপূর্ণ এই দুয়াটা। তখন থেকেই অনেকে এই দুয়া পড়ার উপর আমল করে নিলেন। অতএব আমরা যদি এই এক্সট্রা কথাগুলো আমরা বলি তাহলে আমাদের সওয়াবটাও হবে আরো অনেক বেশি। এরপর আমরা সেজদায় চলে যাই এবং বলি সুবহানা রাব্বিয়াল আলা, আমার মহান প্রভু পবিত্র ও ত্রুটিমুক্ত। এরপর আমরা সুজা হয়ে আমরা বসি। সুজা হয়ে বসে যে দুয়াটা মুসলিম শরীফে রয়েছে, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়ারজুকনি, এইভাবে কিছু দুয়া আছে একটু বেশ কম করে। এই দুয়াগুলা যেমন দুই সেজদার মধ্যবর্তী এই দুয়াটাও পড়া যায়, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াজবুরনি ওয়ারফানি ওয়াহদিনি ওয়াফিনি ওয়ারজুকনি। এর মধ্যে যদি কেউ অর্ধেকও পড়েন কোনো অসুবিধা নেই, কেউ যদি শুধু আল্লাহুম্মা গফিরলি 3 বার পড়েন তাতেও কোনো অসুবিধা নেই, হয়ে যাবে। এটা হলো বাড়তি দুয়া, যেটা বিভিন্ন হাদিসে এই দুয়াগুলো উল্লেখ করা হয়েছে। এখানে যেটা আমি বলতে চেয়েছি, রুকু, সেজদা এবং কিয়ামের ব্যাপারে, যে যখন আমরা দাঁড়িয়ে পড়ি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বিভিন্নভাবে আমরা সাহায্য চাই, আল্লাহ তাআলার প্রশংসা করি। আবার আমরা রুকুতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করি, আল্লাহর পবিত্রতা ঘোষণা করি। আবার আমরা সেজদায় যখন যাই তখন মাথাটা মাটির সাথে একেবারে মিলিয়ে দিয়ে আল্লাহ তাআলার কাছে নিজেকে সম্পূর্ণভাবে সারেন্ডার করে দেই। এই 3টা অবস্থা হলো যে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে অসংখ্য মখলুকাত সৃষ্টি করেছেন এবং পুরা সৃষ্টিকে আল্লাহ তাআলা 3 ভাগে ভাগ করেছেন। একটা ভাগ হলো যারা সব সময় জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যারা দাঁড়িয়ে আছে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করতেছে। সেই সৃষ্টিগুলো হলো সারা পৃথিবীর যত গাছপালা আছে সবগুলা কিন্তু জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তারা একদম সটান হয়ে দাঁড়িয়ে থাকে, এবং গাছের পাতাগুলা পর্যন্ত তারা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তসবিহ করে। সুবহানাল্লাহ। আমরা বুঝতে পারি না, বাতাসের সাথে যে শোন আওয়াজ শোনা যায়, পাতার একটা শব্দ শোনা যায়, সেটা কিন্তু সে তার মহান প্রভু সৃষ্টিকর্তার দরবারে সে তসবিহ জপে। আবার আমরা দেখি একদল সৃষ্টিকে আল্লাহ রাব্বুল আলামিন রুকু অবস্থায় তৈরি করেছেন। সেগুলো মনে করেন যে সিংহ বলেন, বল্লুক বলেন, বাঘ বলেন, হরিণ বলেন, গরু, ছাগল, এই ধরনের যতগুলা সৃষ্টি রয়েছে সবগুলাকে আল্লাহ রাব্বুল আলামিন রুকু অবস্থায় তৈরি করেছেন, এবং এগুলো জন্ম থেকে মৃত্যু পর্যন্ত রুকু হালতে থাকে এবং এ অবস্থায় তারা তাদের প্রভুর দরবারে তারা তসবিহ করে, প্রভুর শুকরিয়া আদায় করে। আর তৃতীয় দল হলো যাদেরকে সেজদা অবস্থায় আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন,
এরা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সেজদাই থাকে এবং আল্লাহর তসবিহ করে। তারা হলো সাপ জাতীয় যতগুলা সৃষ্টি আছে, কীট পতঙ্গ যেগুলা মাটির সাথে বোর করে চলাফেরা করে, এগুলাকে আল্লাহ সিজদা অবস্থায় তৈরি করেছেন। এবং এই তিনের সমন্বয়ে, কিয়াম, রুকু, সেজদার সমন্বয়ে আল্লাহ রব্বুল আলামিন আশরাফুল মখলুকাত, আল্লাহর সেরা সৃষ্টি মানুষের জন্য নামাজ যে ইবাদতটা দিয়েছেন, তার মধ্যে এই তিনটা অবস্থায় তিনি দিয়েছেন। আমরা কিয়াম হালতে আল্লাহ শুকরিয়া আদায় করি, আমরা রুকুতে গিয়ে আল্লাহ শুকরিয়া আদায় করি, আমরা সেজদায় গিয়ে আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করি। আর এই যে মহা সৃষ্টি, সবগুলা যে আল্লাহর শুকরিয়া আদায় করে, সবগুলা যে আল্লাহর তসবিহ পড়ে, এ সম্পর্কে যদি কারো মনের মধ্যে কোনো ধরনের দ্বিধা, সন্দেহ, সংশয় থাকে, তাহলে মহাগ্রন্থ আল কুরআনের যতগুলা সূরা সাব্বাহা লিল্লাহি দিয়ে শুরু হয়েছে, ওইগুলা আপনারা পড়ে দেখবেন। যেমন একটা আয়াতই আমি তেলাওয়াত করি আপনাদের সামনে, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ ও জমিনের সব কিছু আল্লাহ রব্বুল আলামিনের তসবিহ করতেছে। এইভাবে প্রতিটা সূরার প্রথমে সাব্বাহা দিয়ে যেগুলো আছে, আল্লাহ তাআলা দুনিয়ার মানুষকে জানিয়ে দিচ্ছেন যে দুনিয়ার মানুষ, এর মধ্যে কত জাতি, কত বর্ণ, কত ধর্ম, যার যেভাবে খুশি সেভাবেই সে তার ইচ্ছা মতো সে প্রভু মানিয়ে নেয়, তারপর প্রভুর সাথে শিরক করে, কুফরি করে। আর একদল লোক আছে যারা আল্লাহর প্রিয় বান্দা, তারা সঠিক পদ্ধতিতে, সঠিক উপায়ে মহাপ্রভুর ইবাদত করে। কিন্তু মানুষ ব্যতীত আল্লাহ রব্বুল আলামিনের এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে যত সৃষ্টি রয়েছে, সবগুলো আল্লাহ সুবহানাহু তাআলার ইবাদত, প্রশংসা, তসবিহ একনিষ্ঠভাবে একাগ্রচিত্তে তারা করেই যাচ্ছে। এই যে চাঁদ, এই যে সূর্য, এই যে মেঘমালা, এই যে সাগরের জোয়ার বাটা, সাগরের কোলধ্বনি, সবগুলা কিন্তু আল্লাহর তসবিহ করতেছে। সূর্য প্রতিদিন সকালবেলা উদয় হয়, সন্ধ্যাবেলা অস্ত যায়, এটা হলো তার ইবাদত। সে কিন্তু তার এই ইবাদতের মধ্যে কোনো ব্যতিক্রম করেনি, না হয়তো অনেক আগেই পৃথিবী ধ্বংস হয়ে যেত। তো এই ব্যাপারটা আমরা যেন গভীরভাবে চিন্তা করি যে আমাদের নামাজের মধ্যে রয়েছে এত সৌন্দর্য যে আমরা রুকু করি, আমরা সেজদা করি, আমরা কিয়াম করি, এবং ভিন্ন ভিন্ন অবস্থায় আমাদের শরীরের যে আকৃতি হয়, তার মাধ্যমে আল্লাহ তাআলার কাছে আমরা নিজেদেরকে সারেন্ডার করে দেই। দাঁড়িয়ে যখন আল্লাহর প্রশংসা করি, তখন এই প্রশংসাকে আরও মজবুত করার জন্য, আল্লাহর কাছে আরও বেশি নিজেকে নত করে দেওয়ার জন্য আমরা আমাদের মহাপ্রভুর দরবারে মাথাটাকে নত করি। এবং মনে রাখা প্রয়োজন যে এই মুসলমানের মাথা শুধুমাত্র তার আল্লাহ ছাড়া আর কারো কাছে নত হতে পারে না। দুঃখের বিষয় আমরা দেখি যে আমাদের মুসলমানরা অন্য বিধর্মীদের দেখা দেখি তারা মানুষের সামনে মাথা নত করে, কারো বড় কারো সামনে গেলে, কিছু নিতে গেলে, কোনো গিফট নিতে গেলে মাথা নত করে সেটা হাত দিয়ে নেয়। এটা একটা রেওয়াজ হয়ে গেছে, কিন্তু এটা সম্পূর্ণভাবে শিরক। এই মাথা আল্লাহ ছাড়া আর কারো কাছে নত হবে না। তারপর একজন নামাজি সেজদায় পড়ে যায়, তার নিজেকে এমনভাবে সঁপে দেয় যে আমার আল্লাহ ছাড়া আমার আর কেউ নেই। দুনিয়া এবং আখেরাতের জীবনে যদি কেউ বন্ধু হয়ে থাকে, যদি কেউ সাহায্যকারী হয়ে থাকেন, তবে তিনি হচ্ছেন সেই আল্লাহ রব্বুল আলামিন। অতএব আল্লাহ ছাড়া আমার আর কোনো সাহায্যকারী নেই, আমাদের কোনো অভিভাবক নেই, আল্লাহই হচ্ছেন আমাদের সাহায্যকারী। নিমাল মৌলা ও নিমান নাসির, একমাত্র সাহায্যকারী, একমাত্র ভরসার জায়গা হচ্ছেন আল্লাহ সুবহানাহু তাআলা। এত সুন্দর হলো নামাজের প্রতিটা ভঙ্গি। এরপরে আরেকটা বিষয় লক্ষণীয়, যে যখন আমরা সেজদায় চলে যাই, তখন দুইটা হাত, দুইটা হাঁটু, মাথা
এমনভাবে একত্রিত করে আল্লাহ তাআলার কাছে আমরা আশ্রয় নেই, যে আল্লাহ হচ্ছেন সবচেয়ে বড় আশ্রয়। এর চাইতে নিরাপদ আশ্রয়, শান্তির আশ্রয় আর কোথাও নেই। এবং এই ভঙ্গিমাটা হয় এমন যে মায়ের গর্ভে যে শিশুটা থাকে, সেই শিশুটা হচ্ছে সবচেয়ে বেশি নিরাপদ। দুনিয়ার কোনো আলো বাতাসও তখন তার গায়ে লাগে না। 3টা স্তর অতিক্রম করে এত ভিতরে আল্লাহ তাআলা তার সেই মানব বংশকে তিনি প্রতিপালিত করেন, যে মা যত দৌড়াদৌড়ি, হাঁটাহাঁটি, কাজকর্ম যাই করুক, বাচ্চার গায়ে কোনো কষ্ট লাগে না। এত নিরাপদে, এত সুন্দর একটা আশ্রয়ে বাচ্চাকে আল্লাহ তাআলা স্থান করে দেন। এবং তার যে রূপটা বা তার যে অবস্থাটা হয়, ঠিক সেভাবে একজন নামাজি যখন সেজদায় রত থাকে, ঠিক সেই পিকচারটা উঠে আসে, যে আমরা হচ্ছি আল্লাহ বান্দারা, আল্লাহর বান্দিরা। আমরা হচ্ছি সবচেয়ে আমরা নিরুপায়, সবচেয়ে অসহায়। এবং প্রতিদিন 5 বার আল্লাহর দরবারে দাঁড়িয়ে, এই 5 বার নামাজে দাঁড়িয়ে ফরজ, সুন্নত, নফল যদি আমরা আদায় করি, অনেক সেজদা হয়ে যায় প্রতিদিন। যে যত বেশি নামাজ পড়বে তার সেজদার পরিমাণটা হবে তত বেশি, এবং ততবারই আমরা আল্লাহর আশ্রয়ে গিয়ে আল্লাহ তাআলার প্রশংসা করি আর আল্লাহ তাআলার কাছে সাহায্য চাই। এবং এর মাধ্যমে আল্লাহ সবচাইতে বেশি খুশি হন। যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিজদায় বান্দা আল্লাহর অধিক নিকটবর্তী হয়। তোমরা সেজদায় বেশি বেশি দোয়া করো, সেজদা দোয়া কবুলের উপযুক্ত সময়। অন্য হাদিস শরীফে আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখনই কোনো বান্দা আল্লাহর উদ্দেশ্যে একটি সিজদা করে, তখন আল্লাহ তাআলা তার মর্যাদা এক ধাপ বাড়িয়ে দেন, তার গুনাহগুলো থেকে একটি গুনাহ মুছে দেন। অন্যত্র রয়েছে, রবিয়া ইবনে কাব আল আসলামি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট জান্নাতে তার সাথী হওয়ার আকাঙ্ক্ষা পেশ করেন। তিনি তাকে বললেন, তুমি বেশি বেশি করে সিজদা দিয়ে আমাকে সাহায্য করো। আর আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলাকের শেষ আয়াতে ইরশাদ করেন, ওয়াসজুদ ওয়াক্তারিব, সিজদা দাও আর আমার নৈকট্য অর্জন করো। সুবহানাল্লাহু তাআলা। সিজদার এত গুরুত্ব, এত মর্যাদা, যে বান্দা যত বেশি সিজদায় গিয়ে দোয়া করবে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তত বেশি এই সিজদাটা গিয়ে পৌঁছাবে। এরপর আমরা যখন 2 রাকাত পড়ি আর 4 রাকাত পড়ি, আমরা তখন তাশাহুদ পড়ি। নামাজ শেষ করার আগে আমরা তাশাহুদটা পড়ি। এবং এ সম্পর্কে রয়েছে, তাশাহুদ সম্পর্কে যে একটা ঘটনা রয়েছে, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি মেরাজ শরীফে তশরিফ নিলেন, তখন তিনি গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যে কথাবার্তা হয়েছিল, সেটাই এই নামাজের মধ্যে তাশাহুদে আল্লাহ রাব্বুল আলামিন সেটা বান্দাকে প্রতিদিন স্মরণ করার জন্য তিনি দিয়ে এই নামাজের মধ্যে পড়ার জন্য সেটা বাধ্য করা হয়েছে। তো এই আত্তাহিয়াতু তাশাহুদে আমরা কি পড়ি, সেটা যদি আমরা অর্থের দিকে একটু গুরুত্ব দিয়ে দেখি, তাহলে যখন আমরা তাশাহুদ পড়ব, তখন যেন আমরা সেই মেরাজের অনুভূতি নিয়ে যেন আমরা সেই তাশাহুদটা পড়ি। তখন এখান থেকে আমরা নামাজের তৃপ্তি পাবো এবং নামাজ থেকে সফলতা অর্জন করতে পারবো ইনশাআল্লাহ। প্রথমেই আমরা বলি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজ শরীফে তশরিফ নিলেন, তো তিনি গিয়ে প্রথমে ঊর্ধ্ব আকাশে গিয়ে জিবরাইল আমিন তাকে ছেড়ে দিলেন, বললেন যে এখন আমার আর যাওয়ার অর্ডার নেই, আপনি আগান। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে এগিয়ে গেলেন এবং তিনি বললেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, যে সমস্ত তাহিয়াত, সমস্ত
যে পবিত্রতা একমাত্র আল্লাহ রব্বুল আলামিনের জন্য। এর জবাবে আল্লাহ রব্বুল আলামিন বললেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, যে হে নবী, তোমার প্রতি সালামত এবং রহমত বরকত নাজিল হোক। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মহাপ্রভুর সান্নিধ্য লাভ করে ঊর্ধ্ব আকাশে গিয়েও জমিনের উম্মতের কথা তিনি ভুলে যাননি। সুবহানাল্লাহু তাআলা। কিভাবে যে আমরা শুকরিয়া আদায় করব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য, যে সেই অবস্থায় তিনি চিন্তা করলেন যে এই দুয়ার মধ্যে সালামত, রহমত এবং বরকতের মধ্যে উম্মতের কোনো নিদর্শন নেই, সেখানে উম্মতের কোনো উল্লেখ নেই। তখন তিনি বুদ্ধি করে মহব্বতের সাথে তিনি বললেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। তিনি সেই জবাবটা দিলেন যে যত সালেহীন বান্দাগণ আছেন তাদের সবার পক্ষ থেকেই তিনি সালামত বর্ষিত হোক বলে তিনি এই দুয়ার জবাবটা তিনি দিলেন। নিজের পক্ষ থেকে না দিয়ে তিনি নিজের পক্ষ এবং তিনি সমস্ত সালেহিনদের পক্ষ থেকে এই জবাবটা তিনি দিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যখন আল্লাহ রব্বুল আলামিন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে এই কথাবার্তা সংগঠিত হয়, তখন আকাশের ফেরেশতারা যারা চতুর্দিকে ছিলেন তারা তখন বলে উঠলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তখন তারা সাক্ষী দিলেন যে আমরা সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নেই। আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রসুল। তাইলে আমরা দেখি যে এই যে মেরাজের মহান স্মৃতি, এই স্মৃতিটুকু যদি আমরা আমাদের স্মরণে নিয়ে অনুভব করে আমরা যদি তাশাহুদ পড়ি, তাহলে আমরা জান্নাতি প্রশান্তি লাভ করতে পারবো ইনশাআল্লাহ তাআলা। এরপর আমরা পড়ি দুরুদ শরীফ, আমরা পড়ি যেটাকে ইব্রাহিমী দুরুদ বলা হয়। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। ইরশাদ হলো, হে আল্লাহ, তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি রহমত বর্ষণ করো, তার সম্মান, মর্যাদা ও প্রশংসা বৃদ্ধি করো, তার অনুসারী বংশধরদের প্রতিও অনুরূপ করো যেমনটি করেছিলে তুমি ইব্রাহিম ও তার অনুসারী বংশধরদের প্রতি। নিশ্চয়ই তুমি সপ্রশংসিত ও মহাসম্মানিত। হে আল্লাহ, তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার অনুসারী বংশধরদের বরকত দান করো যেমন বরকত দান করেছিলে ইব্রাহিম ও তার অনুসারী বংশধরদের। নিশ্চয়ই তুমি প্রশংসিত এবং মহাসম্মানিত। সুবহানাল্লাহ। এত সুন্দর বাক্যগুলো আমরা উচ্চারণ করি এই নামাজের মাধ্যমে, তাশাহুদের মাধ্যমে, দুরুদের মাধ্যমে। তারপর একটা দোয়া আমরা সবাই পড়ি, দোয়ায়ে মাসুরা বলে এই দোয়াটাকে, যে আল্লাহুম্মা ইন্নী জালামতু নাফসি জুলমান কাসীরা ওয়ালা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গাফুরুর রাহিম। এর অর্থ হলো, হে আল্লাহ, আমি আমার নফসের উপর অনেক জুলুম করেছি, তুমি ছাড়া আর কেউ তা মাফ করতে পারে না। সুতরাং তোমার পক্ষ থেকে আমাকে ক্ষমা করো এবং আমার উপর রহম করো। নিশ্চয়ই তুমি ক্ষমাশীল ও মেহেরবান। এখন আমরা দেখতে পারলাম যে এত সুন্দর কথাগুলো আমরা এই নামাজের মধ্যে বলি। তো নামাজের মনোযোগ
আকৃষ্ট হওয়ার জন্য, একনিষ্ঠভাবে নামাজ আদায় করার জন্য, খুশু এবং খুজুর সাথে নামাজ পড়ার জন্য আমাদেরকে অন্ততপক্ষে ছোটো ছোটো কিছু সূরা অর্থসহ মাঝে মধ্যে পড়তে হবে। অনেকের যাদের বয়স হয়ে গেছে মুখস্থ করাটা অনেক কঠিন, কিন্তু মাঝে মধ্যে যদি আমরা কুরআন হাতে নিয়ে এই সূরাগুলো পড়ি, তাইলে সূরাগুলো যেমন সহি হবে, তেমনি সূরার অর্থগুলো যদি আমরা একটু দেখি এবং নামাজের সুন্দর সুন্দর বই আছে ওইগুলা পড়ে, যে বাক্য যা নামাজের মধ্যে পড়া হয় সেগুলার কি অর্থ আছে, কি গুরুত্ব রয়েছে, সেটা যদি আমরা দেখি কিছুদিন পর পর, অথবা নামাজের যে আলোচনা হয় তার মধ্যে কিন্তু অনেক পড়াশোনা করেই এই নামাজের আলোচনা হয়, সেই আলোচনাটা মাঝে মাঝে মন দিয়ে শুনি, তাহলে ইনশাআল্লাহ আমাদের নামাজের মধ্যে মহব্বত বাড়বে। নামাজ থেকে আমরা যে স্বাদ পাওয়া দরকার সেটা পাবো, নামাজ থেকে যে বেনিফিট অর্জন করা দরকার সেটা আমরা ইনশাআল্লাহ তাআলা সেটা আমরা লাভ করতে পারবো, তাতে কোনো সন্দেহ নাই। এরপর আমরা দেখেন নামাজ সালামের মাধ্যমে আমরা নামাজটাকে শেষ করি, আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ, এটা বলেই যে আপনাদের প্রতি সালাম আল্লাহ রহমত বর্ষিত হোক, ওইটা বলে প্রথমে ডান দিকে আমরা সালাম ফিরাই এবং একই বাক্য বলে আমরা বাম দিকে গাড়টা ফিরাই, এভাবে আমরা নামাজ শেষ করি। এবং নামাজ শেষ করার পর আমরা যে দুয়াটা পড়ি, তো এটা হলো যে হযরত মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন এই হাদিসটি, যে একদা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুয়াজকে 3 বার বললেন, মুয়াজ আমি তোমায় ভালোবাসি, তোমাকে কয়েকটি আমল দিচ্ছি, প্রত্যেক নামাজের পর এই আমলগুলো করতে ভুলবে না। বলে তিনি বললেন, সুবহানাল্লাহ 33 বার পড়বে, আলহামদুলিল্লাহ 33 বার পড়বে, আল্লাহু আকবার 33 বার পড়বে, আর একবার বলবে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। কোথাও আসছে যে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার। আচ্ছা, এরপরে আমরা দেখি অন্য একটা হাদিসে আসছে যে মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি কি তোমাকে এমন একটি আমল বলে দেব না যেটা খুবই উত্তম? তখন তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অবশ্যই। তখন তিনি বললেন যে প্রত্যেক নামাজের পর, ফরজ নামাজের পর তুমি পড়বে আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যুল জালালি ওয়াল ইকরাম। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ম ছিল তিনি ফরজ নামাজ শেষ করে 3 বার আস্তাগফিরুল্লাহ পড়তেন এবং 3 বার আস্তাগফিরুল্লাহ পড়ে তারপর তিনি এই দোয়াটা পড়তেন এবং অন্যান্য দোয়াও পড়তেন। বিভিন্ন সময় বিভিন্ন দোয়া সাহাবায়ে কেরামদেরকে তিনি শিখিয়ে দিয়েছেন। তবে বেশিরভাগ আমলে দেখা গেছে, বেশিরভাগ হাদিসগুলাতে আসছে যে তিনি 3 বার আস্তাগফিরুল্লাহ পড়েছেন এবং তারপর তিনি আল্লাহুম্মা আনতাস সালাম ও মিনকাস সালাম তাবারাকতা ইয়া যুল জালালি ওয়াল ইকরাম এই দোয়াটা তিনি করেছেন। তো আমরা নামাজ নিয়ে আজকে যেটুকু আলোচনা করলাম, যে নামাজের পদ্ধতিটা কি শুরু থেকে শেষ পর্যন্ত, ইনশাআল্লাহ তাআলা তাকবীর তাহরিমা দিয়ে আমরা নামাজটা শুরু করলাম, আর তাশাহুদ পড়ে সালামের মাধ্যমে আমরা নামাজটাকে শেষ করলাম। এবং এর ভিতরে যে গুরুত্বটুকু, আমাদের এই তসবির গুরুত্ব, তারপর সূরা ফাতিহার গুরুত্ব, এগুলা নিয়ে আমরা আলোচনা করলাম। তো আমাদের লক্ষ্য রাখা প্রয়োজন যে আমরা যা আলোচনা করলাম আমরা যেন এই বিষয়টাকে খুব ভালোভাবে মনে রাখি এবং যখনই নামাজে দাঁড়াবো তখন যেন আমরা আল্লাহকে সামনে নিয়ে, আল্লাহ আমাদেরকে দেখছেন, আমাদের ভুল ত্রুটি হয়ে গেলে নামাজ থেকে যে ফল লাভ করা প্রয়োজন সেটা আমরা লাভ করতে পারবো না, এই যে সংশয়টুকু এটা যেন আমাদের মনের মধ্যে জাগ্রত থাকে। আবার নামাজের মাধ্যমে আমরা জান্নাত লাভ করতে পারবো, এই আকাঙ্ক্ষা যেন আমাদের মনের ভিতরে জাগ্রত থাকে
এবং এর মাধ্যমে যে আমরা আল্লাহ সন্তুষ্টি অর্জন করতে পারবো, এটা হলো আমাদের জীবনের সবচেয়ে বড় সফলতা। তো আসুন প্রিয় মা বোনেরা, আমরা আজকে যা আলোচনা করলাম, এই আলোচনার ভিত্তিতে আমরা যেন আমাদের নামাজটাকে সুন্দরভাবে পড়তে পারি, নামাজের হক আদায় করে যেন আমরা নামাজ পড়ে নিতে পারি। এবং আগামী দিন ইনশাআল্লাহ তাআলা নামাজের ফরজ, ওয়াজিব এই বিষয়গুলো নিয়ে আমি আরও বিস্তারিত আলোচনা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাকে তৌফিক দান করেন এবং আপনাদের সবাইকে